মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা মতো। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। ওঠা মাত্রই প্রথমে মাথাটা আঁচড়ে বিছানাটা তুলে নিলাম। দেখো, সকালবেলা উঠেই তো অনেক রকমের আশিবাসি কাজ থাকে, তার মধ্যে ওই আমি হয়তো একটা দুটোই করলাম। তো সেই হিসেবে আমি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করি। তো সকালবেলা উঠে না বাসনগুলো রেখে আসলাম পুকুর পাড়ে। তো তারপরেই না ব্রাশ করব বলে ব্রাশ কলগেটটা নিয়ে হাঁটাহাঁটি করছি আর ব্রাশ করছি। এই যা ব্রাশ করা তো কমপ্লিট হয়ে গেছে, এখন তো মুখটাও ধুয়ে নিতে হবে, সেই জন্য পুকুর পাড়ে এসেছি মুখটা ধুয়ে নেওয়ার জন্য। তো তারপর এক বালতি জল নিয়ে আমি যাচ্ছি বাগানের মধ্যে গাছে জল দেওয়ার জন্য। আমাদের বাগানের মধ্যে না কয়েকটা গাঁদা ফুলের চারা লাগিয়েছি, তো ফুল গাছগুলোতে কয়েকদিন যাবতই জল দেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম চলো জলটা আগে দিয়েই আসি। প্রতিদিন জল দিতে হয় না, কয়েকদিন বাদে বাদেই জলটা দিই। আর এই ফুলের গাছগুলো আমি বাগানে না বসিয়ে বাইরেও বসাতে পারতাম। তো বুঝতেই পারছো আমাদের গ্রামে বাড়ি, যদি গরু বাছুর খেয়ে নেয় তাহলে আমার আর কিছুই করার থাকবে না, সবসময় তো দেখে রাখা সম্ভব হয় না, সেই জন্য। তো এখন আমার জল দেওয়া হয়ে গেছে। ঘরে এসেই না প্রথমে বাসি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরেই না এসেছি গোবর দিয়ে রান্নাঘরটা লেপতে। দেখো, আমাদের গ্রামের দিকে বেশিরভাগ সবই ঘর বাড়ি মাটির, তো সেই হিসেবে আমাদের মাটির ঘর বাড়ি সবসময় গোবর দিয়ে না লেপলেও হয় না। আর যেহেতু রাত্রিবেলায় খাওয়া দাওয়া করা হয়েছে এইখানে, তো সকালবেলা তার সেখানে খাওয়া দাওয়া করতে পারবো না, সেই জন্য একটু গোবর দিয়ে লেপে নিলাম। তারপরেই না চলে এসেছি বাইরের পর্নেটা ধুতে। রান্নাঘরের পর্নেটা খুব ভালো করে ধুতেই হয় প্রতিদিন, না হলে এত ধুলো জমে সে তো আর বলবার নয়। বুঝতেই পারছো মাটির ঘর বাড়ি, উঠোনটাও মাটি, চারিদিকে মাটি থাকার কারণে হাঁটাহাঁটি করার ফলে এই সেই কাদা পায়ে যদি এই পর্নেটা দিয়ে ওঠা হয় তাহলে তো কাদা লাগবেই, আর সেই জন্য প্রতিদিন ধুতেই হয়। অনেকদিন হয়ে যাওয়ার কারণে সিঁড়িটা কেমন রং উঠে গেছে। যাই হোক, অনেক কাজবাজ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করতে হবে, সেই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ভেন্ডি সিদ্ধ ভাত বসিয়েছি। তো প্রায় ভাতটা আমার হয়ে এসেছে, তখন ভাবলাম যে শুধু ভেন্ডি সিদ্ধ দিয়েই ভাত খাবো, সেই জন্য কয়েকটা পেঁয়াজের চপ বানাচ্ছি। তো পেঁয়াজের চপ খেতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু সকালবেলা এরকম উঠেই পেঁয়াজের চপ বানাচ্ছি। বাড়িতে যদি বাবা মা থাকতো তাহলে খুবই বকাবকি করতো, এই জন্য চুপি চুপি কয়েকটা পেঁয়াজির চপ বানিয়ে আজকে এটা দিয়েই ভাত খেয়ে নেব। ভাত দিয়ে খাওয়ার আগে একটা টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে খেতে, আর খেতে তো খুবই ভালো হয়েছিল। আর এরকম পেঁয়াজি চপ খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখো, এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ওই যে ভেন্ডি সিদ্ধ আর পেঁয়াজির চপ, এগুলো দিয়ে আজকে সকালবেলার খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া শেষ করেই না এটো বাসনগুলো নিয়ে এসেছি কলপাড়ে। জানো, আমাদের টাইম কলে না এখন সবসময় আর জল দেয় না, হয়তো সকালবেলা একবারই জল দেয়। অল্প একটু জল না গামলাতে ধরা ছিল, তো ভাবলাম সকালবেলা দুই একটা বাসন মাত্র, তো এখান থেকেই ধুয়ে নিই। আমাদের পুকুরটা একটু দূরে থাকার কারণে সবসময় আর যেতে ভালো লাগে না। আর আমার বাসনটা মাজতে মাজতে না জলও চলে এসেছে, কোনোদিন এরকম টাইমে জল আসে না, আজকে এসেছে। বাসনগুলো ধুয়ে ঘরে রাখতে এসেছি, তখন দেখলাম প্লেটে এক প্লেট ভর্তি করে পিঠে রাখা আছে। আসলে কালকে এই পিঠেগুলো না ঠাম্মাদের ঘর থেকে দিয়ে গেছিল আমাদের। তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে পৌষ পার্বণের পরের দিনকার ভিডিও। এ দিদি কি খাচ্ছিস? এই দেখ, সকালবেলা উঠে পিঠে নিয়ে বসেছি। কালকে দাদুদের ঘর থেকে পিঠে দিয়েছিল, তাই সেই পিঠে এখন খেতে বসেছি সকালবেলা উঠে। কালকে পৌষ পার্বণ ছিল না, ওই জন্য ঠামাদের ঘরে পিঠে বানানো হয়েছিল। আমাদের বাড়িতে তো কেউ বাড়ি নেই, বাবা বাড়ি নেই, মা বাড়ি নেই। মা গেছে মামার বাড়িতে, আর বাবা তো বাইরে গেছে কাজের জন্য, সেই জন্য পিঠে বানানো হয়নি। তো ঠামাদের বাড়ি থেকে পিঠে দিয়েছিল, তাই এখন সকালবেলা নিয়ে বসেছি। বোন রেডি হয়ে গেছে, ও যাচ্ছে মামার বাড়িতে। আজকের থেকে বাড়িতে আমি একাই থাকবো, যেহেতু বাড়িতে আমি আজকে একা, সেই জন্য ভাবছি ডিম রান্না করব। তো ডিম আবার সিদ্ধ করে রান্না করতে আমার একটুও ভালো লাগে না, আর আমি তো খেতেই পারি না সিদ্ধ ডিম, এই জন্য ভেবেছি আজকে এরকম ঝুরঝুরি করে ভেজেই ডিমটা রান্না করব। তো ডিমটা ভালো করে ভেজে তুলে নিয়েছি, একটু লবণ দিয়েছিলাম, আর সেই কড়াইতেই না তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন আর পেঁয়াজটা ভালো করে ভেজে না লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম পাতলা করে, সেই আলুটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এই আলুটা কষাতে থাকবো। তার আগে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। চলো এবার আলুটা ভালো করে কষাতে থাকি। আজকে একদম সিম্পল ভাবেই আলুর তরকারিটা রান্না করব। আলুটা ভালো করে কষাই করে না ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকেও দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটেই এসেছে। এখন দেখি ভাতটা কতটা হলো। ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, একটু চেক করে দেখে নিলাম যে ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। কষাই করতে করতে যে আলুটা ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে দেখলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। চলো এখন আলুটা ভালো করে কষাই করি আর একটু গলিয়ে দিই। তরকারিতে যত ভালো করে কষাই করবে তরকারির টেস্টটা ততটাই ভালো হবে, এটাই আমি মনে করি। তো সেই জন্য আমি খুব ভালো করে তরকারিটা কষাই করে নিই।
আর দেখো ডিমের ঝুরঝুরিটাও দিয়ে দিয়েছি। এবার আলু আর ডিমের ঝুরঝুরিটা একটু ভালো করে কষাই করেই না জল দিয়ে দেব। তো দেখো এখন আমি জল দিয়ে দিয়েছি, আর অল্প করেই জল দেবো, কেননা আমি একা খাবো, এই তরকারি দুবেলাই হয়ে যাবে। জল দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম, তারপরে ঢাকনা খুলে দেখি এরকম হয়েছে। তো এখন জলটা কমে আসলে একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরে মরিচের গুঁড়ো দিলেই আমাদের তরকারি আজকে রেডি। আচ্ছা, তোমরা কে কে এরকম সিম্পলভাবে ডিমের তরকারি রান্না করো আমাকে কিন্তু জানিও। আর আমি মাঝে মধ্যেই এরকমভাবে রান্না করি। এইভাবে ডিমের তরকারি রান্না করে আমার রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, এখন ভাতের মাড়টা গালতে হবে, সেই জন্য নিয়ে এসেছি একটা বালতি। আর বালতির মধ্যে আমি ভাতের মাড়টা গালবো। তো আগে না আমি এরকম ভাতের ফ্যান গালতে পারতাম না, খুব অসুবিধা হতো, হাতে ভাব লাগতো, এখন শিখে গেছি। তো গাইস, আমি এইমাত্র স্নান করে আসলাম, রান্নাবান্না শেষ, সব কিছু কাজকর্ম প্রায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর বাড়িতে তো কেউ নেই, আমি একাই বাড়িতে আছি আজকে। তো আবার বিকেলে হয়তো সবাই চলে আসবে। যাই হোক, তো ভাবলাম এখন ভিডিওটাও শেষ করতে হবে, সেই জন্য তোমাদের সঙ্গে সামনাসামনি কিছু কথা বলে ভিডিওটা শেষ করি। তো আমি যে এই ডেলি কয়েকদিন যাবত যে ডেলি লাইফস্টাইলের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ব্লগে। তো এখনকার মতো টাটা, বাই।